ফ্রিল্যান্সিংয়ে ব্যর্থ হওয়ার কয়েকটি বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর ফ্রিল্যান্সার হওয়ার জন্য কোথাও না কোথাও কোর্স করে, ইউটিউবে ভিডিও দেখে, অথবা কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড হয়। কিন্তু তার মধ্যে মাত্র ফ্রিল্যান্সার হয় 25% থেকে 30% পিপল। বাকি 70% মানুষই এই জগৎ থেকে সরে যায়, ব্যর্থ হয়, অথবা একটা সময় গিয়ে মানুষের উপরে দোষারোপ ক্রিয়েট করে। এইটার পিছনে বেসিক্যালি মেইন রিজনগুলো কী কী চলেন আমরা বোঝার চেষ্টা করি। নাম্বার 1, আমরা অনেকেই ফ্রিল্যান্সিং শুরু করি কারো না কারো কথায় মোটিভেটেড হয়ে, অথবা কোনো একটা নিউজ দেখে, অথবা ইউটিউবে দেখে, অথবা কারো কাছে শুনেছিলাম মানে সফলতার একমাত্র ওয়ে ফ্রিল্যান্সিং। এই পৃথিবীর কোথাও যদি চাকরি না পাই তার মানে আমার জন্য ফ্রিল্যান্সিং, এমন একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা ফ্রিল্যান্সিংয়ের যাত্রাটা শুরু করি। কিন্তু যাত্রা শুরু করাটা কারোর জন্য দোষারোপ না বা দোষের কিছু না। আমরা ফ্রিল্যান্সার হতে পারি না এটা দোষের। কি কি কারণে আমরা ফ্রিল্যান্সার হতে পারি না চলেন সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করি। নাম্বার 1, আমরা ধৈর্য নিয়ে প্রপারলি শিখি না, প্র্যাকটিস করি না, এই কারণে আমরা ফ্রিল্যান্সার হতে পারি না। নাম্বার 2, আমরা ফ্রিল্যান্সিং করতে চাই মানে আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করতে চাই, আমরা সারা পৃথিবীর বায়ারের কাজ করে আমরা ডলার ইনকাম করতে চাই। কিন্তু সারা পৃথিবীর বায়ারদের সাথে কমিউনিকেশন করার জন্য যে ইংলিশটা জানা দরকার বা ইংলিশ কমিউনিকেশন স্কিল থাকা দরকার সেইটা আমার নাই। তাহলে আমরা কিভাবে করে ফ্রিল্যান্সিংয়ে সফল হব? তার পরবর্তী স্টেপ আমরা কী কারণে ফ্রিল্যান্সিংয়ে সফল হই না? আমরা প্র্যাকটিস প্রপারলি করি না, আমাদের নিজেদের পোর্টফোলিওটা গুছালো নাই, আমরা যথাযথভাবে নিজেকে মার্কেটিং করতে পারি না। এই কয়েকটা কারণেই আমরা ফ্রিল্যান্সিংয়ে বেসিক্যালি ব্যর্থ হই। এর মধ্যে মেইন রিজন, আমরা অন্যের কাছে মোটিভেট হয়ে, নিজে কোনো না কোনো জায়গার থেকে মোটিভেট হয়ে শুরু করি, মনে করি 1 মাস 2 মাস 3 মাস 6 মাসেই আমি সফল হয়ে যাব। কিন্তু যেই মানুষের ভিডিও দেখে, যার নিউজ দেখে, যার নিউজ পড়ে আমি নিজেকে মোটিভেট করলাম, তার ওই সফলতা পর্যন্ত আসতে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, হার্ড ওয়ার্কিং করতে হয়েছে, তার কতটা ধৈর্য নিয়ে কাজ করতে হয়েছে, কত রাত জাগতে হয়েছে, এই বিষয়টা আমরা কিন্তু জানার চেষ্টা করি না। আমরা যদি একটু তার সাথে কমিউনিকেশন করি, তার সাথে বসি, দেখবেন সে বলবে কত রাত তার জাগতে হয়েছে, কত বেশি প্র্যাকটিস করতে হয়েছে, কন্টিনিউ নিজেকে কতটা বেশি আপডেট করতে হয়। তাই আমি যারা নতুন করে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন অথবা যারা অলরেডি শুরু করছেন, সকলের উদ্দেশ্য বলবো, আপনি প্রথমত ধৈর্যশীল হন, দ্বিতীয়ত প্রপারলি প্র্যাকটিস করেন, তৃতীয়ত আপনি নিজেকে আপডেট রাখার জন্য প্রতিনিয়ত শিখেন, চতুর্থ আপনার কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপমেন্ট করেন। যদি কমিউনিকেশন স্কিল উইক থাকে, নিজেকে নিজে প্রশ্ন করেন এবং ওইটাকে ডেভেলপমেন্ট করেন। পঞ্চম, আপনি নিজেকে মার্কেটিং করে নিজেকে সেলস করার মতো অবস্থানটাকে তৈরি করেন এবং পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু জেনারেট করেন। তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ে সফল হবেন। আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।